আপনি যদি সাদাকা করতে চান সেটা সাদাকাও করে দিতে পারেন, ওই বাচ্চারা কোনো গরিব দুঃখী হয় মানুষকে দান করে দিলেন, সেটাও করতে পারেন, তবে নিজে মুখ করে রাখতে পারবেন না। কোরবানি পশুর পেটে যা কিছু আছে সেটাও হয় কোরবানি করবেন না হলে সাদাকা করে দিবেন জীবিত অবস্থাতে। কোরবানি পশু যদি জবাইয়ের আগে হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে করণীয় কি? কোরবানি পশু জবাইয়ের আগে যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নেসাবের মালিক যদি হন, অর্থাৎ পশু হারিয়ে গেছে তারপর আপনার কাছে যে টাকা আছে যে সম্পদ আছে তা দিয়ে আপনি নেসাবের মালিক 52 তোলা রূপা কেনার মতো সচ্ছল আপনি যদি থাকেন তাহলে সেক্ষেত্রে অন্য পশু কিনে আপনাকে কোরবানি করতে হবে। আর যদি পশু চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে বা মারা গেছে, এরপরে আপনার যে সম্পদ আছে সেটা নেসাব পরিমাণ নাই, ধরুন আপনার কাছে ছিলই মোট 90,000 টাকা, আপনি 50,000 টাকা দিয়ে পশু কিনেছেন বা 30,000 টাকা দিয়ে পশু কিনেছেন, এখন যে টাকা আছে তা দিয়ে তো আপনার 52 তোলা রূপা কেনার মতো টাকা নয়, তাহলে নেসাবের নিচে চলে আসলে তাহলে সেই ব্যক্তির উপর কোরবানি আবশ্যক হবে না। আর যদি নেসাব এর মালিকানা থাকে চুরি হওয়ার পরও তাহলে আরেকটা পশু কিনে আপনাকে কোরবানি করতে হবে। ঈদের 3 দিনের মধ্যে রাতে কোরবানি পশু জবাই করলে কোরবানি আদায় হবে কিনা? উত্তর হলো 3 দিন আর 2 রাতে কোরবানি করলে বিশুদ্ধ হবে, অর্থাৎ জিলহজের 10 তারিখ তথা ঈদের দিন সকালে ঈদের নামাজের পর থেকে কোরবানির ওয়াক্ত শুরু হয়, অতএব পুরো দিন এবং 10 তারিখ দিবাগত রাত, আবার 11 তারিখ পুরো দিন এবং দিবাগত রাত, আর 12 তারিখ পুরো দিন কোরবানি করলে বিশুদ্ধ হবে। 12 তারিখ দিবাগত রাতে কোরবানি করলে সেটা আর বিশুদ্ধ হবে না। তাহলে 10 তারিখ দিবাগত রাত বা 11 তারিখ দিবাগত রাত, এই 2 রাতে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। যদিও রাতে কোরবানি করতে অনেক মাকরু বলেছেন, কারণ রাতে সুস্পষ্ট ভাবে সবকিছু দেখা যায় না, রং ইত্যাদি কাটা যায় না, এইসব কারণে রাতে কোরবানি করাকে তারা মাকরু বলেছেন। বাট কোরবানি হয়ে যাবে রাতে করলেও 2 রাত এবং 3 দিন, 10 তারিখ দিবাগত রাত, 11 তারিখ দিবাগত রাত কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। কোরবানির গোশত বন্টনের উত্তম পদ্ধতি কি? কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা আবশ্যক কিনা? উত্তর হলো 3 ভাগে ভাগ করা আবশ্যক নয়, তবে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম। একটা হলো এক অংশ নিজে খাওয়া, আর এক অংশ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেওয়া, আর এক অংশ অসহায় গরিব মানুষদেরকে দেওয়া। কোরআন কারীমে আল্লাহ তাআলা একাধিক জায়গায় সে বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তাররা। কোরবানির পশুর গোশত তোমরা নিজেরা খাও, যারা তুষ্ট কারো কাছে চায় না আছে তারপরে তাদেরকে দিলে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আর যারা অভাবী দুস্থ অসহায় তাদেরকে দিলে। এই 3 ভাবে কোরবানি গোশতকে ভাগ করা, বন্টন করা বা ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তো এই নির্দেশনা মানাটাকে ফরজ বা ওয়াজিব কোনো ফকিহ বলেন না, মুস্তাহাব পর্যায়ের, অর্থাৎ 3 ভাগে ভাগ করতে পারলে উত্তম। কিন্তু হু ভাগ করা বা আপনার 3 ভাগই আবশ্যিক ভাবে করা এটা জরুরি না, যদি কম বেশি হয় তাতে সমস্যা নেই, উত্তম হয় 3 ভাগে ভাগ করতে পারলে। কোরবানির গোশত ফ্রিজে সংরক্ষণ বা শুকানো করা যাবে কিনা? কোরবানির গোশত ফ্রিজে সংরক্ষণ করে যেমন খাওয়া যাবে, একইভাবে রোদে শুকিয়ে সেটাকে সংরক্ষণ করে রান্না করে খাওয়া যাবে। এটি কোনো নাজায়েজ বিষয় নয়। আমাদের সমাজে একসময় মানুষের মধ্যে এটি কুসংস্কার জন্য বিশ্বাস ছিল যে কোরবানির গোশত শুকিয়ে খাওয়া যায় না, ফ্রিজে রাখা যায় না। মূলত দুইটাই করা যাবে। তবে এটা ঠিক যে আপনার পুরো কোরবানির পশুর গোশতটাই আপনি সংরক্ষণ করে দিলেন, সামান্য কিছু দিলেন বা দিলেন না, এটা উত্তম নয়। সন্দেহাতীত ভাবে এটি পুরোটাই আমরা আল্লাহর উদ্দেশ্যেই নিবেদন করে ফেলেছি। মূলত কোনটি আমাদের কাছে ব্যাক আসার কথা নয়। অন্য সাধারণ দান যেরকম দান করলে সেটা দিয়ে দিতে হয়, এটা এক প্রকার আল্লাহর উদ্দেশ্যে আমি নিবেদন করলাম দানের মতোই, এটা আমার কাছে ব্যাক আসার কথা নয়। আল্লাহ তাআলা আমাকে তিনি উপহার হিসাবে দিয়েছেন, আমরা বলেছি আল্লাহ আপনাকে দিয়েছি, আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করে আমাদেরকে আবার খেতে দিয়েছেন। অতএব সেটার সবটুকু না খেয়ে আল্লাহর নির্দেশনা মোতাবেক কিছু খেয়ে কিছু দান করা উত্তম, বা যদি কেউ রেখে খান তার কোরবানি হয়ে যাবে। কোরবানির গোশত রান্না করে বিতরণ করা উত্তম নাকি কাঁচা গোশত দান করা উত্তম? সন্দেহাতীত ভাবে যদি আপনি রান্না করে বিতরণ করেন সেটা বেশি ভালো, কারণ সেখানে আপনার আরো কষ্ট এবং পরিশ্রম, অর্থ ইত্যাদি ব্যয় হয়, যার কারণে সেটা উত্তম। এই জন্য হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আকিকার গোশত এটাকে রান্না করে খাওয়া উত্তম বলেছেন। কোরবানির গোশতের বিধানের ক্ষেত্রেও একই, রান্না করে খাওয়া উত্তম। তবে কাঁচা গোশত দিলে অনেক সময় দেখা যায় যে গরিব তার সুবিধা মতো রান্না করে খেতে পারেন। তো এটা আসলে অনেকটাই অবস্থার উপর নির্ভর করে। কোনো ব্যক্তিকে কাঁচা গোশত দিলে যদি তার উপকার বেশি হয় তাহলে তাকে কাঁচা গোশত দিবে, আর কাউকে রান্না করা গোশত দিলে যদি তার উপকার বেশি হয়, যেমন একজন ব্যাচেলর তার রান্না করার ব্যবস্থা নেই, তাকে তাহলে রান্না করা গোশত দেওয়াটাই উত্তম হবে। অর্থাৎ পুরো বিষয়টা অবস্থার উপর ভ্যারি করে। কাউকে কাঁচা দিলে একটু বেশি দিবেন, রান্না করা দিলে হয়তো এতটা দিবেন না, তাহলে তার জন্য বেশি পাওয়াটা যদি অধিকতর উপযোগী হয়
তাহলে সেক্ষেত্রে তার জন্য খাঁচা দেওয়া উত্তম। এটা নির্ভর করে পরিস্থিতির উপরে। অনেক এলাকায় বাধ্যতামূলক ভাবে কোরবানির গোশত 1/3 দিতে হয়, সেখান থেকে লিস্ট ধরে ধরে গরিবদেরকে দেওয়া হয়। এটা জায়েজ কিনা? এটা জায়েজ নয়। কারণ কোরবানি কারক যারা, কোরবানি কর্তা যারা, তারা তাদের কোরবানির পশু থেকে 3 ভাগ করবেন নাকি 2 ভাগ করবেন, এটা তাদের একান্ত নিজস্ব ব্যাপার। শরীয়ত তাদেরকে 3 ভাগ করতে উৎসাহ দিলেও বাধ্য করেনি। এখন আপনি যদি মহল্লা থেকে 3 ভাগের 1 ভাগ তুলে নিয়ে যান, তার ছাগলটাতে যা গোশত হয়েছে তাতে 1 ভাগ আপনি নিয়ে যান, মহল্লার কিছু লোকেরা সবার কাছ থেকে কালেকশন করে এরপরে গরিবদেরকে সুষম বন্টন করে দেন, বা যে দৃষ্টিকোণ থেকে এটা ভালো কাজ। কিন্তু যিনি কোরবানি করেছেন, গোশতের মালিকানা তার, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আল্লাহ তাকে অ্যাডভাইস করেছেন 3 ভাগ করার জন্য, কিন্তু বাধ্য করেন নাই। এখন তিনি যদি সেটা কম বেশ করেন সেটা তার ব্যাপার, কিন্তু আপনি তো তার থেকে নিয়ে আসছেন এমন একটা সিস্টেমে যেটা অনেকটাই তিনি বাধ্য, অর্থাৎ 3 ভাগ 1 ভাগ সবার কাছে নিয়ে নিচ্ছেন, কেউ চাইলে কম বেশি দিতে পারছে না। তো এই যে যেটা আল্লাহ তাআলা বাধ্য করেন সেটা আপনি বাধ্য করলে সেটা নাজায়েজ হবে। আবার অনেক সময় একজন মানুষ তিনি তার 3 ভাগের 1 ভাগ যেটা গরিবকে দেওয়ার কথা সেটা তার মতো কোনো গরিবকে দিবেন, কোনো গরিবকে বেশি দিবেন, কম দিবেন, এটা একান্ত তার বিষয়। আপনি নিয়ে আপনার মতো করে যখন বন্টন করবেন তখন তার স্বাধীনতা থাকে না, যেহেতু জিনিসটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, মালিকানাটা তার, যার কোরবানি। সো তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা জায়েজ নয়। যদি সন্তুষ্ট চিত্তে কেউ এরকম করেন সেটা ভিন্ন বিষয়। আর যদি কোনো এলাকাতে এরকম সিস্টেম থাকে তাহলে সেক্ষেত্রে অপশন থাকা উচিত, কেউ চাইলে 3 ভাগের 1 ভাগ দিয়ে যাবে, কেউ চাইলে কম বেশিও দিতে পারবে। তাহলে সেটা এলাকাবাসী উদ্যোগ নিয়ে সুষম বন্টন করলেন, সেটা ভিন্ন বিষয়, জায়েজ হতে পারে। কিন্তু আমাদের দেশে যেটা প্রচলিত আছে যে বাপুররা যান সবাই একরকম বাধ্য সিস্টেমের কাছে যে 3 ভাগের 1 ভাগ দিতেই হয়, এটাকে নিয়মে পরিণত করা হয়েছে, সেটা কিন্তু জায়েজ নয়। ভিন্ন ধর্মের মানুষকে কোরবানির গোশত দেওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, অন্য ধর্মের মানুষকে কোরবানির গোশত দেওয়া যাবে এবং কোরবানির গোশত রান্না করে সেটাও খাওয়ানো যাবে। যদি তারা খেতে চান তাদেরকে দিতে বা রান্না করে খাওয়াতে কোনো অসুবিধা নেই। কোরবানির গোশত শুধু মুসলমানরাই খেতে পারবে, অন্য ধর্মের মানুষকে দেওয়া যাবে না, এমন কোনো কথা নেই। কোরবানির চামড়া নিজেরা ব্যবহার করা যাবে কিনা নাকি সাদাকা করতে হবে? উত্তর হলো কোরবানির চামড়া এটা গোশতের মতোই, অর্থাৎ গোশত যেরকম নিজে আপনি খেতে পারেন, চামড়াও আপনি চাইলে নিজে প্রসেস করে ব্যবহার করতে পারেন। আর আজকাল কোরবানির চামড়া অনেকে পশম ছাড়িয়ে রান্না করে খান, অতএব আপনি যদি খেতে চান প্রসেস করে পশম ইত্যাদি ফেলে আপনার মতো করে আপনি খেতেও পারবেন, সেটিও জায়েজ আছে। অর্থাৎ কোরবানির গোশত এবং চামড়া দুইটাই আপনার। এরপর প্রশ্ন হলো কোরবানির চামড়া বিক্রির টাকা মসজিদে দান করা যাবে কিনা? উত্তর হলো কোরবানির পশুর গোশত যেরকম বিক্রি করা উচিত নয়, ঠিক একইভাবে চামড়াও আসলে বিক্রি করা উচিত নয়। আপনি চামড়া দান করে দিবেন অথবা নিজে ভোগ করবেন। যদি বিক্রি করে ফেলেন তাহলে সেক্ষেত্রে সেটা গরিব দুঃখীদেরকে দান করবেন, কোনো মসজিদে দান করবেন না। জবাইকারীকে চামড়া বা গোশত দেওয়া যাবে কিনা? উত্তর হলো জবাইকারীকে পারিশ্রমিক হিসাবে চামড়া বা গোশত দেওয়া যাবে না। তবে জবাইকারী ব্যক্তি আত্মীয়, এলাকার মানুষ, এমনিতেই আপনি দিতেন, জবাই না করলেও তাকে দিতেন, সেই হিসাবে আপনি তাকে গোশত দিলে ঠিক আছে। অর্থাৎ এমনি ধরুন আপনি তাকে 1 কেজি 2 কেজি বা 3 কেজি গোশত দিতেন বা একটা নির্দিষ্ট পরিমাণ গোশত দিতেন, সেই হিসাবে দিলেন, সেটা ঠিক আছে। বাট তিনি জবাই করেছে সেজন্য আপনি তাকে গোশত দিচ্ছেন, সেজন্য চামড়া দিচ্ছেন, কল্লাটা দিচ্ছেন, জবাই করছে, এই হিসেবে দিলে সেটা পারিশ্রমিক হবে। আর কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নয়। জবাইকারী নিজে পারিশ্রমিক চেয়ে নিতে পারবেন কিনা? কোরবানির পশু জবাই করা এটা যেহেতু পরিশ্রম সাধ্য একটা কাজ, এটার জন্য ছুরি কিনতে হয়, ধার দিতে হয়, পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রমিক এটার পেছনে কম বেশি থাকে। ঈদের দিন তার নিজের ঈদের আনন্দকে অনেকখানি আপনার মাটি করিয়ে অনেকে দিনভর পশু জবাই করেন মানুষের। তো এখানে যেহেতু তার শ্রম আছে বিধায় তার পারিশ্রমিক তিনি চেয়ে নিতে পারেন। বরং পারিশ্রমিক না চাইলে বা নির্ধারণ না করলে যেটা হয় যে অনেকে কম দেন, অনেকে বেশি দেন, অনেকে দেন না, এখানে যিনি জবাই করেছেন তার মনে কষ্ট থেকে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ হবে। আপনি কারোর কাছে সার্ভিস নিলেন, তাহলে তার সার্ভিস ফি আগে চূড়ান্ত করে নেবেন, যাতে করে কোনো প্রকার মনোমালিন্যের রাস্তা না থাকে। অনেক মসজিদ থেকে এটা নির্ধারণ করে দেওয়া থাকে, সেটা একদিক থেকে ভালো, যাতে করে উভয়ের হক নষ্ট না হয়। আপনি সে নির্ধারণে সম্মত হলে কাজ করবেন, আর না হলে করবেন না। আর এলাকাবাসী তরফ থেকে বা মসজিদের তরফ থেকে যে নির্ধারণ করা হয়ে থাকে সেখানে যৌক্তিক হার যদি ঠিক করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ভালো, প্রশংসনীয়। কোরবানি পশুর ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা জায়েজ কিনা? কোরবানি পশুর ছবি বা ভিডিও এটা সামাজিক মাধ্যমে যদি মানুষকে দেখাবার জন্য, ভাবা কুড়াবার জন্য
নিজের বন্ধু বান্ধবদের কাছে নিজেদের সামাজিক অবস্থান জানান দেওয়ার জন্য করেন, তাহলে তো এটা নিন্দনীয় এবং এটা রিয়া বা লৌকিকতার মধ্যে পড়বে। আর এমনিতেই কৌতূহল বশত, আনন্দ বশত যদি এটি করেন, তাহলে ইসলামী সংস্কৃতি, ইসলামিক কালচার, এটার বিস্তার, এটার আপনার প্রকাশ, এর অংশ হিসাবে যদি এটা করেন সেটা জায়েজ হতে পারে। তবে খুবই রিস্কি, এখানে আমাদের মানসিকতার মধ্যে রিয়া বা লৌকিকতা চলে আসে কিনা, তাহলে সেক্ষেত্রে ইবাদতের যে প্রাণ সেটাই কিন্তু হারিয়ে যাবে। এই জন্য এটা ভ্যারি করবে যে আপনি কেন এটি করছেন। তবে এটি না করলে বিশেষ করে আমাদের রিয়া বা লৌকিকতা আসতে পারে, সেই আশঙ্কা থেকে এটি যদি না করা যায় সেটাকে আমি উত্তম মনে করি। কোনো কারণে যদি কেউ করেন তবে তার উদ্দেশ্যের মধ্যে কোনো প্রকার অসততা, অসাধুতা, নিচুতা এরকম কোনো কিছু যেন না থাকে, সে বিষয়ে তাকে এনশিওর করতে হবে। অর্থাৎ আমি গরু দিচ্ছি, এটা আমার বন্ধু বান্ধবরা জানবে, বড় গরু দিয়েছি, বড় ছাগল দিয়েছি জানবে, এবং সবাই বাহবা দিবে, আমার সামাজিক অবস্থান প্রকাশ হবে, এই সমস্ত উদ্দেশ্য থাকলে সেটি তো অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে। আর এমনিতে আনন্দ প্রকাশ করে করলেন, ওইরকম কোনো উদ্দেশ্য আপনার মাথায় নেই, তাহলে সেটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে।